তারপরে সঙ্গ ত্যাগাত, মানে দুষ্টু সঙ্গ যখনই তুমি বুঝতে পারবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। এটা মানুষের একটা লক্ষণ। তুমি যদি আদর্শ মানুষ হয়ে দাঁড়াতে চাও তাহলে দুষ্টু সঙ্গ দেখতে পেলে যত শীঘ্র পারবে সরে যাবে, এটাকে বলে সঙ্গ ত্যাগাত। আর 6 নম্বর হচ্ছে শতবৃত্তে, মানে তুমি যতগুলো দিন বেঁচে থাকবে তুমি সৎ কথা, সত্য কথা বলবে, সৎ পথে চলবে, সৎ আচরণ করবে, সৎ ভাবনায় জীবন কাটাবে। এই 6টা গুণ যদি কারো থাকে, বলুন আপনার নিরামিষ খাওয়ার প্রয়োজন আছে কি? বলুন, নিরামিষ খাবো অথচ আমি 1 ইঞ্চি জায়গা ছাড়বো না বলে আমি তরোয়াল ধরবো, ওটা তোমার হলো না। তোমাকে ত্যাগ শিখতে হবে, তোমাকে বৈরাগ্য শিখতে হবে। এইগুলো জানলে তুমি সর্বের কাজে জয়ী হয়ে গেলে। এবার দেখুন, আজকে আপনারা বসেছেন, আমি অনুরোধ করব আপনাদের মধ্যে যথেষ্ট সেই চেতনা রয়েছে। এটা আপনাদের শ্রবণ আর আমার কীর্তন, এটা দিয়ে বোঝা যাচ্ছে। আমি কি বললাম আর আপনারা কেমনভাবে নিলেন, এটা কিন্তু এই পরিবেশে বাতাবরণটা কিন্তু সেটা থাকে। যথেষ্ট আপনাদের সচেতনতা রয়েছে। তাই চলুন এই 6টা গুণ আমাদেরকে জাগরিত করে এইবার যাব ঠিক কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে এইবার যেটা দরকার সেইটা আমাদের একটুখানি জানতে হবে। সবাই মিলে একটুখানি বৃন্দাবনে যাব, এবং বৃন্দাবনে যেতে গেলে একটা ছোট্ট গানের দ্বারা, বেশি গানটা বাড়াবো না, একটুখানি গানের দ্বারা বৃন্দাবনে যাব আমরা সবাই। খেলিছ, একটা প্যারা গাইব, আমি বেশি গাইব না। খেলিছ এ বিশলো বিরাট শিশু। হ্যাঁ, তুমি আমার মাঝে মাঝে চোখ বড় বড় করছো তো ভয় লাগছে। খেলিছ না, এমনি ঠিক আছে, মাইক এখন আপাতত যেটা আছে মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। এ বিশলো বিরাট শিশু আনো মনে খেলিছ, এ বিশলো বিরাট শিশু আনো মনে খেলিছ। হরি হরি বল। বিশলো বিরাট শিশুর আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে প্রভু। ওই বাবা একটু বস, একটু বস। তাহলে যেমন আমরা পুতুল তৈরি করতে গেলে অল্প একটু কাদা নিয়ে আর হাতের মধ্যে ধরে 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 তার নাক তৈরি করি, তার কান তৈরি করি, তার দেহ গঠন করি, সেটাকে বলা হচ্ছে পুতুল তৈরি করা। আচ্ছা মা, আমি নিজে দেখেছিলাম ছোট্টবেলায় আমার দিদি আর আমি, আমার দিদির সঙ্গে আমার 2 বছরের 3 বছরের পার্থক্য। আর তখনকার দিনে এখানে অনেক মায়েরাও কিন্তু এটা করেছেন। ছোটবেলায় একটা পুতুল খেলা হতো জানেন তো, ছোট্ট ছোট পুতুল করবে, তাকে শাড়ি পরাবে, তাদের আবার বিয়ে হবে, এসব হতো না? ওরে বাবা, আবার আবার সংসার ভেঙেও যাবে, আবার কত জ্বালার সংসার হবে, ভাঙচুর হবে, আবার সন্তান হবে, আবার জামাই হবে, জোরে আসবে, সে অনেক কিছু ব্যাপার। তাই এরকম হতো। তাহলে এই যে পুতুল খেলাটা নিয়ে বলি, পুতুল তৈরি করে আমরা ছোট্টবেলায় সেই পুতুলকে গড়েছি, কি আনন্দ পেয়েছি, আবার নিজেরাই কি মাথায় চেপেছিল জানি না, সেই পুতুলগুলো আবার ভেঙেও দিয়েছিলাম। আবার তৈরি করে যে আনন্দ, আবার ভাঙলেও দেখবেন সেই আনন্দ। এটা কাদের হয়? শিশুদের হয়। শিশুরা একটা জিনিস গড়বে, হি হি করে হাসবে, আবার পা দিয়ে ছড়িয়ে ভেঙে দেবে, তাতেও হি হি করে হাসবে। এটা শিশুর খেলা। ভেঙেও যেমন আনন্দ, গড়েও তেমন আনন্দ। তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ছোট্ট শিশুকে তিনি হলেন ভগবান। তিনি পৃথিবীটাকে হাতের মুঠোই করে পুতুলের মতন তৈরি করে। ভগবান মনে করলে পৃথিবীটাকে পুতুলের মতন করে গড়তেও জানে, আবার ভাঙতেও জানে। তাই তুমি ভুলে যেও না, এই সারা বিশ্বের কারিগর হচ্ছেন আমার
ছোট্ট শিশু নয়, বিরাট শিশু। তিনি কেমন করে খেলেন? প্রলয় সৃষ্টি তব। হ্যাঁ, এটা তো আমার কথা বললাম না, এটা আস্তে, এটা গানের কথা একবারে। প্রলয় মানে ধ্বংস, আর সৃষ্টি মানে গঠন করা। তাই এটা গানের মধ্যেই বললো বলে তাই উদাহরণ দিলাম। বলছে প্রলয় সৃষ্টি তব যেন পুতুল খেলা। এই যে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হরি হরি বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ওই শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে। শোনে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আর ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। আচ্ছা, ভগবানের খেলনা। যেহেতু ভগবানকে শিশু বলে লিখেছেন লেখক, এখানে এই গানটির লেখককে আপনারা জানেন কিন্তু, কাজী নজরুল। মানে এত সুন্দর কথা উনি লিখেছেন মুসলমান হয়ে। আমার মনে হয় আচ্ছা আচ্ছা সনাতনীদের ভেতরে কিন্তু এই চিন্তাটা নেই। বলছে আমরা কৃষ্ণকে দেখতে পাই না, ভগবানকে দেখতে পাই না, এটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু ভালো একটা যুক্তি দ্বন্দ্ব কিন্তু চলে। অনেকে একটু প্রশ্ন করে না যে তুই সারা জীবন ভগবান ভগবান করিস, ভগবান যদি থাকে তাহলে ভগবানকে তো দেখা যাবে, তা দেখেছিস তুই? বলছে শোনো, ভগবানকে দেখতে পাবে কি দেখতে চাইবে এই স্পর্ধা তোমার আসা উচিত নয়। তার কারণ ভগবানকে দেখার দরকার নেই, ভগবান যে খেলনাগুলো নিয়ে খেলা খেলে সেইগুলোই দেখার ক্ষমতা তোমার নেই। ভগবান কি নিয়ে খেলা খেলে দেখুন। যশোদার ছেলে কৃষ্ণ যখন খেলা খেলছে, তার হাতের কাছে, তার পায়ের কাছে, তার মাথার কাছে যে খেলনাগুলো গড়াগড়ি দিচ্ছে সেটা কি? কাজী নজরুল বললেন তারকার রবি শশী। বাহ, তারকার রবি শশী খেলে না তবু হে উদাসী। পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার রবি। আচ্ছা, তারকা মানে কি? তারা। রবি মানে সূর্য, শশী মানে চন্দ্র। আচ্ছা, তারকা, রবি, শশী এইগুলো হচ্ছে কৃষ্ণের খেলনা। এবার আপনাকে বলি, দুপুরবেলা 12টার সময় কি 1টার সময় মধ্যাহ্ন আকাশে যখন সূর্যের কিরণ দেয়, আপনি 5টা মিনিট ওই সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন? শুধু তাকিয়ে থাকতে পারবেন? সেটাই পারবেন না। তাহলে সূর্যের দিকে তাকিয়ে থাকবো এই ক্ষমতাটা আমাদের নেই। আর সেই সূর্য কৃষ্ণের হাতের কাছে খেলনার মতো গড়াগড়ি দেয়, তাহলে আমাদের কি উচিত? ভগবানকে দেখবো এইটুকু আশা করার। ব্রহ্মাণ্ডের যিনি কারিগর, ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে দেখতে না পেলে তাকে মানবো না, এইটা কি আমাদের কোনো পরিচয় দেওয়া যায়? তাই বলছে তারকার রবি শশী খেলে না তবু হে উদাসী। পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদার। সুখে দুঃখে তো তুমি হে উদার।
দেখিয়া বিকারে আজি হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশল যে বিরাট শিশু আনমদে খেলেছ খেলেছ খেলেছ। আচ্ছা, কাজী নজরুলের এই গানটা গাইতে গাইতে কৃষ্ণের পরিচয়টা পেয়ে এইবার কৃষ্ণের কাছে যাব। সবাই মিলে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয়। এইবার আমরা সকলে মিলে বৃন্দাবনে এলাম। আসতে এবার বৃন্দাবনে এসে আমরা দেখি তো কৃষ্ণ কি করে। ওমা, আজকে বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। আস্তে, কেউ আইঢাই নয়, আইঢাই নয়। খেলা খেলতে 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 ভগবানের মনে হয়ে গেল একটা কথা। কি কথা মনে হলো? না, আমি একজনকে কথা দিয়েছিলাম। আমি একটা কথা দিয়েছিলাম। কাউকে কোনো কথা দিয়ে সে কথা না রাখাটা কিন্তু মানুষের পরিচয় নয়। আমরা মানুষ, কাউকে কথা দিলে কথা রাখতে হয়। আর ভগবান যদি কাউকে কথা দেয় সে তো কথা রাখবেই। ভগবান যে কথা রাখবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা ভগবানের আজকে মনে হলো যে আমি একজনকে কথা দিয়েছিলাম, কিন্তু এতগুলো বছর কেটে গেল আমার সেই কথাটা রাখা হয়নি। আজকে আমি কথা রাখবো। একটু আগে বৃষ্টি হলো, তাই আজকে আমার মনে হয়েছে যে আমার কথাটা রাখা উচিত। সেটা কোন কথা আপনারা শুনুন, দুটো কান দিয়ে ভালো করে শুনবেন। কৃষ্ণ কথা দিয়েছিলেন কাকে এবং কোন কথা এবং কেমন করে তার ইচ্ছা পূরণ করবে শুনে নিন। ভগবান মনে পড়ে গেল কি করতে গিয়ে? খেলা খেলতে গিয়ে। কাদের সঙ্গে? সখাদের সঙ্গে। কজন সখা ছিল? আস্তে মায়েরা একটুখানি দেখুন কৃষ্ণের সঙ্গে কতজন সখা রয়েছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়থা বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরে। কজন বললাম? বলে হাই দেখো, এখন শুনতে গেলে গুনতে হবে, এটা তো ভাবা ছিল না। যাই হোক, আর বলবো না। হ্যাঁ, ঠিক আছে। গান 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হবে, অসুবিধে নেই। আমি 3 ঘন্টা ধরে গান করব না, মানে আমি করিও না যে একবারে পাকাই 3 ঘন্টা তারপরে নয়, ওরকম নয়। আপনারা যদি শোনেন তা আমি গেয়ে যাব, তাতে যদি মনে হয় সকাল হয়ে যাবে হোক, আপনাদের অসুবিধে নেই তো। অসুবিধাটা শুধু আমার আছে, ওই জন্য মোটামুটি দেখব যে 4 ঘন্টার মতো গান হবে, অসুবিধে নেই। বৃষ্টি হয়েছে, একটু ব্যাঘাত ঘটেছে, টাইম ধরে দেখতে গেলে 4.5 ঘন্টা গান হয়ে যাবে, কিন্তু অসুবিধে নেই। খাওয়া দাওয়া করে এসেছেন তো? ব্যাস, আপনারা তো খেয়েছেন, আমাকে তো ভরে গিয়ে খেতে হবে। একটু আদ্রু টক হবে, ওতে অসুবিধে নেই। এইবার দেখুন ভগবান খেলতে গিয়ে, এইবার এত হাসছিস কেন? খেলতে গিয়ে ভগবানের মনে পড়ে গেল সখাগণ সঙ্গ ছড়ে যদু নন্দন। সখাগণ সঙ্গে ছড়ে যদু নন্দন। সখাগণ সঙ্গ ছড়ে যদু নন্দন। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। চলত হে চলত হে নাগর রাজ রাজ। চলো তো নাগর আজ বিপিন পথে চলিল রে, বিপিন পথে
চলিল রে আজ বিপিন পথে চলিল রে যমুনার মনোবাসনা, এই যে এই কথাটা এলো, মনোবাসনা পুরাইতে বিপিন পথে চলিল রে। যমুনার মনোবাসনা পুরাইতে বিপিন পথে চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস তরে, মনোবাসনা পুরাইতে নৌকা বিলাসের যমুনার মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল রে সাধিতে মন মধু কাজ সাধিতে মনোমুখতা। মায়েরা আস্তে 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 আস্তে, খুব গুরুত্বপূর্ণ পদ। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চহলতেই নাগর রাজ। আজকে তাহলে মানে কি সুন্দর দেখুন, কৃষ্ণ খেলা খেলতে খেলতে দুম করে খেলাটা বন্ধ করে দিলেন। শ্রীরামকে ডেকে বলছে, এই শ্রীরাম, তোরা একটু গরু বাছুরগুলোকে একটু চোখে চোখে রাখবি, আর আমি এক্ষুনি শুধু যমুনার পাড়ে যাব, চলে আসবো। আচ্ছা, যমুনার পাড়ে আজকে কৃষ্ণ যাচ্ছেন কেন? মায়েরা মায়েরা খুব স্থির হয়ে কীর্তন শুনবেন। কয়েকজন মায়ের মনটা একটু 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 টলমলো হচ্ছে। আর মানুষকে বলে দিচ্ছি, খাওয়ার ঘুম এই দুটো জিনিস প্রচণ্ড ব্যতিব্যস্ত করে। ঘুম মানুষকে ধ্বংস করে যদি প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, আর খাওয়া মানুষকে ধ্বংস করে যদি অতিরিক্ত হয়ে যায়। আর কীর্তন শুনতে এসেছেন মানে ঘুম আর খাওয়া এই দুটো কিন্তু খুব মানুষকে দূর করে দেয়। আর কলি যদি কারোর উপরে প্রভাবিত হয়, এই দুটো জিনিস তাকে বেশি বেশি করে বিরক্ত করবে। তাই আমি বলবো যে না, ও দুটো জিনিস যেন আপনাকে না জয় করতে পারে, আপনি ওদেরকে জয় করুন, ওরা যেন আপনাকে জয় না করতে হয়। তাহলে এইবার দেখুন, ভগবান কৃষ্ণ খেলা খেলতে খেলতে শ্রীদাম সুদামের ওপরে গরু বাছরের দায়ী দায়িত্ব দিয়ে আজকে যমুনার কাছে যাচ্ছেন। যমুনার কাছে কেন যাচ্ছেন না, যমুনার মনের একটা শখ, একটা ইচ্ছে পূরণ করবেন বলে। আচ্ছা মা, নদীর আবার কি ইচ্ছে হয়? মানে নদীর আবার কি ইচ্ছে হবে, সেটা আবার কৃষ্ণ পূরণ করবে কেন? বলে ওইটাই জানার দরকার। নদীর ইচ্ছে পূরণ করবে বলে ভগবান কৃষ্ণ যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন? বাসে ট্রেনে টামে যাচ্ছেন না। ভগবান কৃষ্ণ যে যমুনার দিকে যাচ্ছে পদাবলিতে বললেন। কেমন করে যাচ্ছে শোনো, ভাবেনে মনোরথে, এই যে মনোরথে বিপিন চলল পথে। ওরে ও হরি 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 ভাবিনি মনোরথে বিপিন বিহার পথে। দাঁড়াও দাঁড়াও, মনের রথে চড়তে শেখাই কিন্তু একজন সাধকের কাজ। আপনি যদি মনের রথে চড়তে শেখেন, তাহলে আপনার ওই টালির চাল, বাঁশের দরজা, খড়ের চাল, ওটাই আপনার কাছে বৃন্দাবন। শুধু মনের রথে চড়তে শিখবেন, মন আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। তাতে করে আপনার পেট্রোল ডিজেলেরও খরচা হবে না, সময়ও বেঁচে যাবে। আজকে ভগবান যমুনার কাছে যাচ্ছে মনের রথে। ভাবিনি মনোরথে বিপিন চলল বিপিন পথে, সাধিতে মনোমতো কাজ। এবার চলেছেন কৃষ্ণ। কেন নাম যমুনাকে কথা দিয়েছিলেন? কোন যমুনাকে কথা দিয়েছিলেন? মায়েরা, জন্মাষ্টমী পালন করেন তো আপনারা? আচ্ছা, জন্মাষ্টমী কবে হয়? মানে কৃষ্ণের জন্মের দিন হয়, এই তো? আচ্ছা, কৃষ্ণের জন্মদিনটা কবে? আচ্ছা শোনেন, বলে দিই, মানে সুন্দর করে মনে রাখার জন্য বলে দিই। বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে। কার জন্ম? কৃষ্ণের জন্ম। তাহলে কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে জন্ম হচ্ছে কৃষ্ণের, আর শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে জন্ম হলো রাধার। তাহলে কৃষ্ণের অষ্টমীর 8 আর শুক্লাপক্ষের অষ্টমীর তিথির 8,
তাহলে ওই 8 আর এই 8 দুটো মিলে কি হয় 16, আর ওই জন্যই 16 কলায় পরিপূর্ণ দোল পূর্ণিমায় একসঙ্গে রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গৌর হরির জন্ম হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এইবার বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের, এই বাবা তোমরা বেশি ওই বারবার পাউডার নিয়ে নাও, দাঁড়াও, তোমরা কথাগুলো শোনো। তাহলে বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে যেদিনকে কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে, শোনেন, কৃষ্ণের পিতার নাম কি? বসুদেব। আচ্ছা, বসুদেব যখন কৃষ্ণকে কোলে করে নিয়ে ওই কংসের হাত থেকে বাঁচাবে বলে কাঁদতে কাঁদতে তার নিজের জন্ম দেওয়া ছেলেকে তুলে নিয়ে যশোদার মায়ের কাছে শোয়াতে গেছিলেন, তখন মাঝখানে কিন্তু যমুনা পড়েছিল। তাহলে একেবারে সদ্যজাত শিশুপুত্র কৃষ্ণ, তাকে তার পিতা বসুদেব ছুটে যশোদা মায়ের কোলের কাছে শুইয়ে দেবে বলে যেতে গিয়ে দেখলো হঠাৎ মাঝ রাত্রিতে থই থই করছে কি যমুনা। তাহলে এইবার বসুদেব চিন্তা করলেন, কি পিতার কর্তব্য হলো পুত্রকে রক্ষা করা, কিন্তু আমি তো পিতা আর আমার ছেলে তো কৃষ্ণ, তাহলে এই যে থই থই করছে যমুনার জল, এখন আমি এই যমুনা নদী পার হয়ে যদি না যেতে পারি আমার কৃষ্ণকে বাঁচাতে পারা যাবে না। তাহলে কংসের হাত থেকে বাঁচাতে গেলে এই থই থই করা যমুনা আমি পার হব কি করে? যখন যমুনার পাড়ে গিয়ে বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে পাগলের মতো কাঁদছে, একটা কথা মায়েদেরকে জানার দরকার, ভক্ত যখন পদ হারিয়ে ব্যাকুল প্রাণে কাঁদে, ভক্তকে পদ দেখানোর জন্য যোগ মায়া কিন্তু নেমে আসেন। আজকে বসুদেব ছোট্ট ছেলে কৃষ্ণকে কোলে করে নিয়ে যেই না কাঁদতে 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 লুটিয়ে পড়লেন, হঠাৎ করে যোগমায়া দেবী একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে বসুদেবের সামনে দুম করে ঝাঁপ দিয়ে পড়ল। এবং শ্রীগালিনীর রূপ ধারণ করে সাক্ষাৎ যোগমায়া দেবী যখন ওই যমুনায় ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার পরেই যখন যমুনায় সাঁতার দিতে 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 ক্রমশ মাঝখানের দিকে যাচ্ছে, তখন বসুদেবের একটা চেতনা এলো। মনে মনে ভাবলে, কি শ্রীগাল যদি যমুনা পার হতে পারে তাহলে আমি পার হতে পারবো না? এই বলে যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, হরি যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, বলি যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, আর যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়া করি, যমুনা পার হইয়া যায় অতি তাড়া করি, যমুনা পার হইয়া যায় অতি তাড়া করি। আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? এই শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? এই শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? এই শ্রীগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনায়, শ্রীগাল পার হতে পারে, তরঙ্গিনী এই যমুনায়, শ্রীগাল পার হতে পারে, তরঙ্গিনী এই যমুনায়, শ্রীগাল পার হতে পারে, তরঙ্গিনী এই যমুনায়, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আচ্ছা, তাহলে আসতে, তাহলে আজকে এইবার বসুদেব কি করলেন? বসুদেব ছোট্ট ছেলে, মানে সবই জন্ম নিয়েছে ছেলেটা, তাকে কোলে করে নিয়ে আর যখনই দেখছে শ্রীগাল ঝাঁপ দিয়ে যাচ্ছে, তাহলে আমিও সাঁতার দিয়ে যাওয়াটা আমার কষ্টের নয়, আর তাছাড়া যেতে তো হবে, ছেলেকে বাঁচাবো কি করে? এই বলে মায়েরা হঠাৎ করে বসুদেব ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে আর জলে ঝাঁপ দিয়ে কোনো রকমে কষ্ট করে সাঁতার দিতে 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 মানে শ্রীগালিনীও যাচ্ছে আর বিদ্যুৎ চমক দিচ্ছে, বিদ্যুতের আলোয় শ্রীগালিনীকে দেখতে পাচ্ছে, আর বসুদেব ছেলেকে কোলে করে নিয়ে সাঁতার দিচ্ছে। হঠাৎ মাঝখানে যখন চলে গেল, দুটো জিনিস বসুদেব আর দেখতে পেল না। এতক্ষণ বিদ্যুৎ ঝলক দিচ্ছিল, ওটাও বন্ধ হয়ে গেল, আর শ্রীগালিনী যে সাঁতার দিচ্ছিল মাঝখানে গিয়ে দেখলো শ্রীগালিনী উধাও। এইবার যাবে কি করে? হঠাৎ যমুনার মাঝখানে গিয়ে কিচ্ছু দেখতে পেল না, এইবার কি করবে? হোমায়েরা, এইখানে কিন্তু একটা গভীর তত্ত্ব রয়েছে। যমুনার মাঝখানে গিয়ে শ্রীগালিনী উধাও হয়ে গেল কেন? এতক্ষণ বিদ্যুৎ চমক দিচ্ছিল, কিন্তু এখন আর বিদ্যুৎ চমক দিচ্ছে না কেন? এই দুটোরই কিন্তু কারণ আছে, শুনে যান। একটা কথা জানতে হবে আমাদের,
এই পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ে, হ্যাঁ, তাহলে সেটা আপনার জানা উচিত ওটা কৃষ্ণের ইচ্ছা ছাড়া নড়ে না। এইটুকু অনুভব শক্তি যদি না হয় তাহলে তুমি কিছুই পারলে না। কৃষ্ণের ইচ্ছে ছাড়া জগতে কোনো কিচ্ছুর পরিবর্তন হতে পারে না। শোনেন, এই যে সিগালিনী এতক্ষণ ছিল এখন নেই, ওটাও কৃষ্ণের ইচ্ছা। এই যে বিদ্যুৎ চমক দিচ্ছিল এখন হচ্ছে না, ওটাও কৃষ্ণের ইচ্ছা। বলে ইচ্ছাটা কিরকম শুনে নেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে সকলে জানেন, কোন শিশুর যদি জন্ম হয় তাকে প্রথমেই দেখবেন স্নান করানো হয়, যেটাকে সনাতন ধর্মে বলে গর্ভ স্নান। কোন ছেলের জন্ম হলে তাকে গর্ভ স্নান করানো হয়, এটা বিধান। কিন্তু কৃষ্ণের যে জন্ম হলো কংসের কারাগারে, বসুদেব যে তাকে কোলে করে নিয়ে ওই পারে চলে যাচ্ছে, কৃষ্ণ কিন্তু যমুনার জল দেখতে পেয়ে চিন্তা করলেন, কি আমি ধর্ম পালন করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছি, আর ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে ধর্ম পালন করতে হয়। কৃষ্ণ চিন্তা করলেন, সকলেই জানে জন্মের সময় কোনো শিশুকে স্নান না করালে তার গর্ভ স্নান হয় না, কিন্তু আমি ভগবান হয়ে যদি গর্ভ স্নানটা আমার বাবা না করায়, তাহলে জগতের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে যে কৃষ্ণের জন্ম হয়েছিল কিন্তু গর্ভ স্নানটা হয়নি। এই কথা মনে পড়ে গিয়ে হঠাৎ মাঝখানে গিয়ে সিগালিনীকে উধাও করে দিলেন। জগতের বিদ্যুৎ চমক, আকাশের মেঘের বিদ্যুৎ, সেটাও বন্ধ করে দিলেন। আর ওই ছোট্ট ছেলেটা হঠাৎ করে বসুদেবের কোলে পা ছিটকে গিয়ে বুকে আঘাত করে বসুদেবের হাত থেকে, কোল থেকে ছিটকে গিয়ে যমুনার জলে পড়ে গেল। আর সদ্যজাত ছেলে যদি যমুনার থই থই জলের ওপরে পড়ে যায়, মাঝরাত অন্ধকার, বলুন ছেলেটাকে আর পাবে কি? যদিও বা পেত, কিন্তু যমুনা তাকে পাওয়ার কোনো সুযোগ দিল না। যখন দেখলো বসুদেবের কোল থেকে কৃষ্ণটা একবার পড়ে গেছে, সঙ্গে সঙ্গে যমুনা তাকে ওই মুহূর্তে ওইখানে রাখেনি, একেবারে গভীরে নিয়ে চলে গেলেন। গভীরে কেন নিয়ে গেলেন? কৃষ্ণকে দেখেই যমুনা আমি ছাড়িয়া নাহি কো দেব গো মধু। এইসব মানেগুলো বুঝতে হবে। যমুনা আজকে কৃষ্ণকে বধূ বলছেন। কেন বধূ বলছেন? কোনো কথাই কিন্তু অবুঝের মতো বুঝলে হবে না। বধূ বলছেন যমুনা, কেন বলছেন এই তত্ত্বটা আমি একটু পরে বলছি। আজকে ছোট্ট ছেলেকে কাছে পেয়ে যমুনা বলছেন, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাকি দেব বধূকে, আমি ছাড়িয়া নাহি কো দেব, আমি ছাড়িয়া নাহি কো দিব গো বধূ, আমি ছাড়িয়া নাহি কো। দুবারে দুবারে শুনে নাও একবার। আমি ছাড়িয়া নাহি কো দিব গো বধূ, ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাকি কো দেব গো বধূ, ছাড়িয়া নাকি কো দেব। দাঁড়াও 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 দাঁড়াও। এইবার তো বসুদেব তো সেখানে একেবারে মরিবাচি করে কান্নাকাটি, আর এখানে যমুনার সঙ্গে কৃষ্ণের কথা চলছে। কৃষ্ণ বলছে, আচ্ছা যমুনা, ও যমুনা, তুমি যে বাবার কোল থেকে আমি পড়ে গেলাম বলে তুমি যে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তুমি তোমার গভীরে নিয়ে চলে গেলে, তুমি আমাকে যে ছাড়বে না বলছো, তুমি আমাকে না ছেড়ে দিয়ে তুমি আমাকে কোথায় রাখবে? বলছি কোথায় রাখবো? আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, হরি হরি মাঝারে পরাণ যেখানে, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, সেখানে লোকায়ে থব গো বধূ, ছাড়িয়া নাহি কো দেব বধূ, ছাড়িয়া নাহি কো দেব, আমি ছাড়িয়া নাকি কো দেব গো বধূ, ছাড়িয়া নাকি কো দিব। দাঁড়াও দাঁড়াও, আমাকে তুমি তোমার হৃদয়ের মধ্যে যেখানে তোমার প্রাণ আছে সেখানে লুকিয়ে রাখবে কেন? কেন তুমি লুকিয়ে রাখবে কেন?
যে আমি যদি তোমাকে আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখতে পারি, তাহলে আর কারোর কিছু হোক বা না হোক, আমার যখন তোমার কথা মনে করবে, আমি চোখটা বন্ধ করলেই তোমার বদনটা আমি দেখতে পাবো। এই জন্যই তো আপনাদের বললাম যে ভগবানকে রাখতে হবে এইখানে। বললাম না একটু আগে যে আভরণটা বড় জিনিস নয়, আচরণটা বড় জিনিস। আচরণের দ্বারাই কিন্তু ভগবান তোমার মন্দির, এই মন্দির হৃদয় মন্দির, সেইখানে কিন্তু তিনি মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকেন। তা আজকে কৃষ্ণকে যখন বলছে আমি তোমাকে এইখানে রেখে দেব, হৃদয়ে রেখে দেব, কারণ আমার যখন ইচ্ছে হবে তোমাকে দেখব বলে, তখন এবার কৃষ্ণ বলছেন যমুনা, ও যমুনা, তুমি আমার ভক্ত সেটা আমি অনেক দিন আগে থেকেই জানতাম, কিন্তু তুমি যে এত বড় স্বার্থপর সেটা আমি জানতাম না। বলে কেন? বলছি তুমি আমাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলে, চোখ বন্ধ করলেই তুমি আমাকে দেখতে পাবে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার লজ্জা পাচ্ছে না যে তোমার একার মনকে খুশি করতে গেলে আমি জগতের মানুষকে কাঁদিয়ে শেষ করব? তুমি একবার দেখতে পাচ্ছ না যে তুমি যদি আমাকে এই মুহূর্তে ছেড়ে না দাও, বসুদেব কাঁদতে কাঁদতে আমার বাবা পাগল হয়ে যাবে। তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও যে তোমার একাকে খুশি করতে গিয়ে আমি জগতের মানুষকে কাঁদায়, তোমার একার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার বাবা বসুদেবকে আমি কাঁদতে কাঁদতে মেরে ফেলি? তখন এইবার যমুনা কিন্তু চিন্তায় পড়ে গেলেন। যমুনা তখন বলছেন, বধূ, না 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 না, আমি তো সেটা চাই না। আমি তো চাই না যে আমাকে খুশি করতে গিয়ে তুমি জগতের মানুষকে কষ্ট দাও, কিন্তু বধূ, আমি এতগুলো বছর আমি যে তোমার নাম ধরে ধরে কাঁদলাম, তাতে কি আমার কিছু হবে না বধূ? বলে হ্যাঁ হবে, আমি তোমায় কথা দিলাম। এইবার দেখুন কথাটা কেন দিয়েছিলেন শুনবেন। এইখানেই প্রমাণটা হয়ে গেল। যমুনা শুধু একটা কথা বললেন যে আমি যে তাহলে এতগুলো বছর তোমার জন্য কাঁদলাম, তাতে আমার জন্য কি হবে? আমি না হয় ছেড়ে দিলাম, তোমার বাবার কোলে আমি ফিরিয়ে দিলাম, তাতে আমার কি লাভ হবে? তখন কৃষ্ণ বললেন, যমুনা, আমি তোমাকে কথা দিলাম, আজকে যদি তুমি আমাকে আমার বাবার কোলে ফিরিয়ে দাও, আমি তোমার জলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে নিত্য নূতন রূপে দেখা দেব। কখনো তুমি দেখবে আমি শ্রীদাম সুদামের কাঁধে চড়ে তোমার এই যমুনার পাড়ে পাড়ে আমি খেলা খেলছি। কখনো দেখবে ওই রাধারানীর সঙ্গে লয়ে আর সখীদেরকে সঙ্গে লয়ে তোমার নীল যমুনার জলে আমি জলকেলিও করে বেড়াচ্ছি। তাহলে কখনো আমি তোমার জলে জলকেলি করব, কখনো আমি যমুনার পাড়ে পাড়ে একা একা দৌড়াবো, কখনো আবার শ্রীদাম সুদামকে কাঁধে নিয়ে তোমার পাড়ে আমি গোষ্ঠ খেলা খেলবো। বলো যমুনা, তুমি কোনটা চাও? তুমি কি আমাকে আজকে একা পেয়েই খুশি হবে, নাকি সখা সখী সহকারে আর রাধারানী সহকারে তুমি একসঙ্গে পেয়ে আমাকে খুশি হবে? তখন যমুনা বলছেন, মধু, এতগুলো বছর যখন তোমার অপেক্ষায় কেঁদে যেতে পারলাম, আর না হয় কটা বছর কাঁদবো, কিন্তু আমায় যুগল রূপেই দেখা দিও। যুগল রূপে দেখা দিও, যুগল রূপেই দেখা দিও, আমার যুগল রূপে দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও, এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও। এই যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, যমুনার নীল জলে আমি আশা পথে বসে রইলাম। যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। এইবার বলুন, আপনাদের কি আর বুঝতে অসুবিধা হলো যে কৃষ্ণ কোন কথাটা দিয়েছিলেন যমুনাকে? মানে কেন নৌকাবিলাস আপনারা শুনবেন, এই দৃষ্টান্তটা যদি না জানেন তাহলে নৌকাবিলাস শোনার তো মানে কোনো আনন্দটা আপনি পাবেন না। তাহলে এইবার বোঝা গেল যে কৃষ্ণ যমুনায় কেন নৌকা বিলাস করেছিলেন, যমুনাকে কথা দিয়েছিলেন। এইবার শুনে যান। তাহলে যমুনাকে যে কথা দিয়েছিল তার মনের ইচ্ছা একদিন সখা সখীদেরকে নিয়ে পূরণ করবো, আজকে তো সেই ইচ্ছা দিন। আজকে এইবার দেখুন, আপনাদেরকে বলি, যমুনাকে কথা দিল, এই যমুনা তো অভিশপ্ত হয়ে যমুনা হয়েছে। এ তো আসলে ছিল কৃষ্ণ ওই রাধারানীর প্রতিদ্বন্দ্বিনী।
স্বর্গের বিরজা, হ্যাঁ, রাধা রানীর সঙ্গে হিংসে করতেন। আজকে রাধার কাছ থেকে অভিশাপ পেয়েছিল। একদিনকে কৃষ্ণ রাধারানীকে ত্যাগ করে একটুখানি ছলনা করে রাধারানীকে ব্যথা দিয়ে বিরজার কুঞ্জে গিয়ে বিরজার সঙ্গে প্রেমের আলাপ চলছিল। হঠাৎ রাধারানীর ঘুম ভেঙে গিয়ে ছুটে গিয়ে দেখলেন কৃষ্ণ বিরজা একে অপরে অঙ্গ স্পর্শ করে কথা বলছেন। বলুন, নিজের মানুষ যদি অন্যের কোলে মাথা রেখে কথা বলে আপনি ঠিক থাকতে পারবেন তো? কোনোদিন সম্ভব নয়। একজন পতিব্রতা নারী কোনোদিন চাই না যে আমার স্বামী আমারই মতন কোনো নারীর কাছে গিয়ে কথা বলুক। এটা একজন পতিব্রতা নারী চায় না। রাধারানী হঠাৎ ঘুমের ঘোরে কৃষ্ণকে দেখতে পেলেন না। খুঁজতে খুঁজতে বিরজার কুঞ্জে গিয়ে দেখে বিরজা আর কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছেন। রাধারানীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গেল। কাঁদতে কাঁদতে রাধারানী কিন্তু কোনো কথা বললেন না, নীরব নীরব। ভালোবাসার প্রকাশ নীরবে অনেক কথা বলা যায়। কথা বলেই কথা বলা যায় না, নীরবে তার থেকে অনেক গুণ বেশি কথা বলা যায়। নীরবতা। রাধারানী কোনো কথা বললেনি, শুধু নীরব, চোখ থেকে গঙ্গা বইয়ে যাচ্ছে। বিরজার কুঞ্জে শুধু রাধারানীর ডান চরণটি যেই স্পর্শ করল, বিরজার কুঞ্জটা থরথর করে কেঁপে উঠল। হঠাৎ কৃষ্ণ বিরজা দরজার দিকে তাকিয়ে দেখছে